কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকে আরো অনেক হবে। আমি এটা বলবো যে পশ্চিম দিদির ধোয়া দেখে বুঝে গেছে যে ওটা কারখানার ধোয়া। বলছি যে দিদি ওটা বিড়ির ধোয়া হতে পারে, সিগারেটের ধোয়া হতে পারে, গাজার ধোয়া হতে পারে, আবার চপের দোকানের ধোয়া হতে পারে। আসলে দিদি চাকরি বাকরি না পেয়ে বেকার বেকার ছেলেমেয়েরা কেউ বিড়ি ঘোর হচ্ছে, কেউ গাঁজা ঘোর হচ্ছে, কেউ আবার চপ বিক্রি করছে, ওটা তারই ধোয়া। মানে 2 মাসের জন্য এসির মধ্যে থেকে বাইরে বেরিয়েছো তো, তাই ঠিক করে বুঝতে পারছো না যে ওটা আসলে কিসের ধোয়া। ঠিক বলেছো। আবার চাকরি বাকরি না পাওয়ার কারণে কারো বিয়ে হচ্ছে না, কেউ আবার বউয়ের মেকআপ কিনে দিতে পারছে না বলে বউয়ের হাতে 3 বেলা ক্যালান হচ্ছে, কারো আবার বউ ছেড়ে চলে যাচ্ছে, কারো গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাচ্ছে। তার জন্য আমার মতো বেকার বেকার ছেলে মেয়েদের হৃদয়, মন, ফুসফুস সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আসলে ওটা সেই ছাইয়েরই ধোয়া। এটাই বলবো যে দিদি ভোটে দাঁড়াচ্ছেন, ভালো কথা দাঁড়ান, আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর একটা কথাই বলবো আপনাকে, আমরা সবাই দিদি নাম্বার 1 হিসেবে জানি। দেখবেন যে ভোটের পর সেটা চেঞ্জ হয়ে দিদি নাম্বার 1 থেকে ঢপ নাম্বার 1 না হয়ে যায়।